আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সকলকে আবারও আমার নতুন রেসিপিতে স্বাগতম। আমি আজকে বানিয়ে দেখাবো আপনাদের চিকেন ফ্রাই রেসিপি। খুবই সহজভাবে আমাদের রান্নাঘরে প্রতিনিয়ত যে মশলাগুলো থাকে ওগুলো দিয়ে আজকে বানিয়ে দেখাবো। প্রথমে চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে সুন্দরভাবে কেটে নেব যাতে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এজন্য চিকেনটাকে ভালোভাবে কেটে নিয়েছি। যে দেখুন কাটা হয়ে গেছে। আপনারা চাইলে আরো বেশি করেও বানিয়ে নিতে পারেন। আমি আজকে শুধু 2 পিস দিয়েই দেখাবো। এখন মশলা দিয়ে মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এজন্য আমি দিয়ে দিলাম প্রথমে 1 চামচ রসুন, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, সাথে দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব 1 চামচ টমেটো সস, আপনারা চাইলে এতে আরো অন্য মশলাও দিতে পারেন। আমি এখন দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস, একটু লবণ দিয়ে দেব। আপনারা চাইলে এতে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি একটুখানি জিরার গুঁড়া দিয়েছিলাম, গরম মশলা দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা করতে পারিনি। এখন মশলাগুলোকে ভালোভাবে চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। এটা আপনারা চাইলে টক দই দিতে পারেন, কিন্তু আমি খুবই সামান্য মশলা দিয়ে বানাবো আজকে। মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনটা কিন্তু স্কিন সহ নিয়েছি। স্কিন সহ নিলেই চিকেন ফ্রাই ভালোই মুচমুচে হয়, না হলে উপরের দিকটা ক্রিস্পি হতে চায় না। আপনারা চাইলে উপরের চামড়াটা ছাড়াও বানাতে পারবেন। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন যদি হাতে সময় না থাকে। আর যাদের কাছে র্যাপিং পেপার নেই তারা এরকম পলিথিনে একটু কেটে মুড়িয়ে রাখতে পারেন। আমার কাছে র্যাপিং পেপার ছিল না, তাই এভাবে রাখলাম। আপনাদের হাতের কাছে না থাকলেও এভাবে রাখতে পারেন। আমি 1 ঘন্টার জন্য এটাকে একপাশে ম্যারিনেট করে রাখতে দিয়েছি। এখন আমি কোটিং এর জন্য আটাটা মেখে নেব। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ আটা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন সাথে। আটা দিয়েই করব আজকে। দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া, সামান্য একটু লবণ। চিকেনের সাথেও সসের সাথে লবণ ছিল, তাই একটু বুঝে শুনে লবণটা দিতে হবে। এখন এগুলোকে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এতেও গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এটাকে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে। এই যে 1 ঘন্টা পরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আটা দিয়ে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। দেখুন প্রথমে হালকা হাতে একটু কোট করে নেব। ভালোভাবে এটার গায়ে মেখে নেব যাতে কোথাও ফাঁকা না থাকে। হালকা হাতে এটাকে কোটিং করে নিচ্ছি। চিকেনটাকে কোট করে নিয়েছি। এবার একটু পানিতে এটাকে ভিজিয়ে নেব। আপনারা চাইলে এখানে ডিম দিয়েও এটাকে কোট করে নিতে পারেন, কিন্তু আমি শুধু পানি দিয়েই করছি। ডিমের সাথে দুধ দিয়েও আপনারা এটাকে কোট করে নিতে পারেন। নিয়ে তারপরে আবারও আটার সাথে এটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি দ্বিতীয়বার। একটু চেপে চেপে এটাকে কোট করবেন। যত চেপে করবেন তত এটা সুন্দর হবে। উপরের দিকটাও ক্রিস্পি হবে। এটাকে ভালোভাবে কোট করতে হবে চেপে চেপে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। কোট
করা হয়ে গেলে একটু ঝাঁকি দিয়ে বাড়তি আটাটুকু ফেলে দেব। দেখুন এভাবে ঝাঁকি দিয়ে উপর বাড়তি আটাটুকু ফেলে দিচ্ছি। এখন সুন্দর করে আটাগুলো ঝেড়ে ফেলে দেব। একটা বাটিতে রাখছি। এখন তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়েছে কিনা দেখার জন্য একটুখানি আটা দিয়েছিলাম। যদি আটা 1 সেকেন্ডের মধ্যে উঠে আসে তার মানে তেলটা হয়ে এসেছে। এবার আরো একটু লেগ পিস দিয়ে দিলাম। চুলার জালটা এখন হাই ফ্লেমে আছে। দেখুন চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে ভেজে নেব। চুলাটা কিন্তু এখন হাই ফ্লেমে আছে। হাই ফ্লেমে প্রথমে উল্টে পাল্টে দুই পিঠে একটু ভেজে নেব। চিকেন ফ্রাইটা করতে খুবই সহজ, বেশি কোনো ঝামেলা নেই, খুব সহজে বানিয়ে নিতে পারবেন বাসায়। দু পিঠ ভাজা হয়ে গেছে। এখন চুলার আঁচটা কমিয়ে দেব। কমিয়ে দিয়ে ভেতরটা ভালোভাবে কুক করে নেব। দেখুন একটু ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার চিকেনটা ভাজতে প্রায় 8 মিনিট মতো লেগেছে। আপনাদের হয়তো আরো বেশি কম লাগতে পারে, 10 মিনিট মতো লাগতে পারে চিকেনটা ভাজতে। এটা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে। বাড়তি কোনো মশলার ঝামেলা ছাড়াই আমি এটা বানিয়ে নিচ্ছি। বাইরে থেকে কিনে খাওয়ার চাইতে ঘরে অল্প মশলা দিয়ে বানিয়ে নিলেও এটার টেস্ট অনেক ভালো হয়। দেখুন আমার চিকেনটা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নেব। তেলটা ঝেড়ে নিচ্ছি, তেল থেকে তুলে নিচ্ছি। আপনারাও বাসায় এইভাবে বানিয়ে দেখতে পারেন। খুবই সামান্য পরিমাণে মশলা দিয়ে বানিয়েছি আমি। দেখুন কি ক্রিস্পি হয়েছে চিকেনটা। আপনারাও বাসায় ট্রাই করবেন, খুবই সহজ। সবাই বাসায় একবার ট্রাই করে দেখবেন। বেশি মশলার ঝামেলা নেই, অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন।